প্রত্যেক বছর ঈদুল আজহা আসলে এক শ্রেণীর মানুষের মধ্যে পশুপ্রেম লক্ষ্য করা যায়। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনা সমালোচনা দেখা গেলেও চূড়ান্ত কোনো সমাধান সাধারণত কেউই পৌঁছতে পারে না। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভেগানিজম যে একটি কল্পনা ভিত্তিক জীবনধারা মাত্র এবং এটিকে কেন সবাই চূড়ান্ত সত্য হিসেবে মানে না। অনেকেই ভেগানদের সাথে নিরামিষ ভোজীদের গুলিয়ে ফেলেন, কিন্তু আধুনিক ভেগানবাদ মূলত একটি আলাদা জীবনধারা যা যে কোনো ধর্ম বা মতের মানুষ অনুসরণ করতে পারে। আধুনিক সমাজে ভেগানবাদের সংগঠিত চর্চা শুরু হয় 1944 সালে ইংল্যান্ডের ডোনাল্ড ওয়াটসনের মাধ্যমে দ্য ভেগান সোসাইটির প্রতিষ্ঠার পর। এছাড়া প্রাচীন গ্রিসের গণিতবিদ পিথাগোরাসও প্রাণী হত্যা এড়িয়ে চলার পক্ষে মত দিয়েছেন এবং তিনি নিজেও একজন কঠোর নিরামিষভোজী ছিলেন। ভেগানবাদের সমালোচকরা প্রায়ই বলেন গাছেরও প্রাণ আছে, এমনকি নিঃশ্বাসের মাধ্যমে অসংখ্য অণুজীবও আমাদের শরীরে প্রবেশ করে, তাই শতভাগ প্রাণহানি এড়িয়ে চলা বাস্তবে সম্ভব নয়। এর জবাবে ভেগানরা বলেন উদ্ভিদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্ক না থাকায় তারা প্রাণীর মতো ব্যথা অনুভব করে না। এছাড়া বর্তমান শিল্পভিত্তিক খামার ব্যবস্থায় প্রাণীদের অনেক ক্ষেত্রে অস্বাভাবিক পরিবেশে পালন করা হয়, যা তাদের কষ্টের কারণ হতে পারে। ভেগানদের মতে সীমিত জায়গায় অসংখ্য গরু, ছাগল, হাঁস, মুরগি পালন এবং দ্রুত উৎপাদনের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, যা প্রাণীদের প্রতি অমানবিক আচরণের উদাহরণ হতে পারে। তাই তারা প্রাণীজ খাবারের পরিহারকে নৈতিক সিদ্ধান্ত হিসাবে দেখেন। অন্যদিকে ভেগানদের একটি বড় অংশ প্রাণীজ দুগ্ধ গ্রহণ করে না। তাদের যুক্তি হলো প্রাণীর দুধ মূলত সেই প্রাণীর সন্তানের জন্য। এখানেই আধুনিক ভেগানবাদে প্রাণীজ পণ্য বর্জনের মূল দর্শন কাজ করে। সমালোচকরা আরও বলেন সম্পূর্ণ ভেগান খাদ্যাভ্যাস অনুসরণ করলে অনেকের শরীরে ভিটামিন B12, ওমেগা 3, আয়রন বা কিছু পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে, ফলে সাপ্লিমেন্ট গ্রহণের প্রয়োজন হয়। যদিও ভেগানদের মতে সঠিক পরিকল্পিত খাদ্যাভ্যাস অনুসরণ করলে সুস্থ থাকা সম্ভব। এছাড়া ভেগানদের একটি বড় দাবি হলো প্রাণী হত্যা কমানো, কিন্তু সমালোচকরা বলেন কৃষিকাজের সময়ও অসংখ্য কীটপতঙ্গ ও ছোট প্রাণী ক্ষতিগ্রস্ত হয়, তাই সম্পূর্ণভাবে প্রাণহানি এড়িয়ে চলা বাস্তবে কঠিন। অন্যদিকে বাস্তব পৃথিবীতে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন একটি স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে মানুষসহ অনেক প্রাণী, উদ্ভিদ ও প্রাণী উভয়ের উপর নির্ভর করে বেঁচে থাকে। তাই কেউ কেউ মনে করেন প্রাণীজ খাদ্য গ্রহণ সম্পূর্ণ অস্বাভাবিক কিছু নয়। মূলত আধুনিক সময়ে ভেগানবাদ বা নিরামিষ ভোজন অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত নৈতিকতা, মানবিক অনুভূতি ও জীবন দর্শনের সাথে সম্পর্কিত। অন্যদিকে ঈদুল আজহা বা কুরবানির মতো বিষয়গুলো ধর্মীয় দায়িত্ব হিসেবে পালিত হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন মানুষ তাদের নিজস্ব বিশ্বাস ও মূল্যবোধ অনুযায়ী জীবন পরিচালনা করে। তাই একে অন্যের বিশ্বাস নিয়ে বিদ্বেষ, উপহাস বা কাদা ছোড়াছড়ি না করে পারস্পরিক সম্মান বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষেরই তার বিশ্বাস ও জীবনধারা অনুসরণ করার স্বাধীনতা রয়েছে। কুরবানির মতো ধর্মীয় বিশ্বাস নিয়ে অপ্রয়োজনীয় সংঘাত বা উস্কানি সমাজে বিভেদ ছড়াতে পারে।